এবার ইসরায়েলে 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। কেঁপে ওঠে সারা ইসরায়েল, সারা দেশে বেজে ওঠে সাইলেন্ট, শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। অপ্রতিরোধ্য আয়রন ডোমও আটকাতে পারেনি এমন অতর্কিত হামলাটি। পরে দেখা যায় ইসরায়েলের ভূখণ্ডে পড়ে যেন বিশ্রাম নিচ্ছে ইরানি মিসাইল। এ দৃশ্য দেখে হতবাক হয়ে যায় বিশ্ববাসী। এমন দিন কখনো দেখেনি ইসরায়েল। এদিন নতুন এক ইরান হাজির হয় বিশ্ব মানচিত্রে, যে ইরানকে আগে কেউ কখনো দেখেনি। গেল অক্টোবরে ইসরায়েল এমন ভয়াবহ আক্রমণের পর ইরান জানতো যে পাল্টা আক্রমণ আসছে। আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নেয় ইরান। কিন্তু ইরানে এমন বিধ্বংসী হামলার পরও ইসরায়েলের প্রত্যাঘাত ছিল সামান্যই। এতেও অবাক হয় ইসরায়েল, কারণ তারা অনুমান করেছিল ইরানকে ধুলোয় মিশিয়ে দেবে ইসরায়েল। এবার গুঞ্জন উঠেছে ইসরায়েলে আগের চেয়েও ভয়ঙ্কর হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। শুধু একটি হুকুমের অপেক্ষা, আর দরকার একটু উপযুক্ত সময়। তাই সময় সময় চালাচ্ছে মহড়া। গাজায় হঠাৎ ইসরায়েল হামলায় সম্ভাব্য সেই কারণ খুঁজে পেয়েছে ইরান। কারণ ইয়েমেন আর গাজা থেকে শুরু হয়ে গেছে হাইপারসোনিক হামলা। সবাই জানে হামাস ও পুথিরা ইরানের যেন পালক পুত্র। ইরানের কথার বাইরে এক পা নড়ে না তারা। এবার তারা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে। বিশ্লেষকরা ভাবছে সেই সময় হয়তো এসে গেছে। শুক্রবার শোনা গেল খামেনির হুঙ্কার। ইরানের পর্বত শ্রেণীর নিচে এক রহস্যময় জগৎ বানিয়ে রেখেছে ইরান। বলা হয় এসব স্থানে এত পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে যে সেটিকে কেউ কল্পনা করতে পারবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলেছে ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি। চারিদিকে শত বাধার মধ্যেও ইরান যে আর বসে নেই সেটা স্বয়ং যুক্তরাষ্ট্র জানে। আর তাই গলার স্বর নরম করে ট্রাম্প ইরানের সাথে আলোচনায় প্রস্তাব দেয়। কিন্তু ইরান ট্রাম্পের মুখের উপরে না করে দিয়ে বলে, আলোচনায় বসবো না, যা খুশি করেন। তখন আর কারো বোঝার বাকি থাকে না। এদিকে রাশিয়া সরাসরি এসে দাঁড়িয়েছে ইরানের পাশে। বলেছে নিজেদের রক্ষার পুরো অধিকার আছে ইরানের। অর্থাৎ এখানে ইঙ্গিত স্পষ্ট, চীন রাশিয়া এসে মহাসামরায়ে মহড়া দিচ্ছে ইরানের সীমান্ত। অর্থাৎ খেলা একেবারে জমে গেছে।